জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৮ বছর পর বাংলাদেশের রিজার্ভ চুরি গোপন রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে হাসিনা জয় সহ ১৫ জন শীর্ষ নেতা। আমেরিকার সচিবাজের জয়ে ১৩টি বিলাসবহুল গোপন বাড়ির সন্ধান ফাঁস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সচিবাজের জয় আপাতমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের ২টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সভাকৃত তথ্যপাঠ্যে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো ধরনের চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সচিবাজের জয়ের নানা জুচুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সচিবাজের জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটে ১৫০০ শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে কোম্পানিটি। মজার বিষয়, জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, নেই কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জিনিয়ায় 3817 ফল সার্চের এলাকায় বেলুমেনুরের বাসার ঠিকানায় চালিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং এর ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পায় এই ঠিকানায় শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার সার্ভিস। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ১৯৯৮ সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে। তার মধ্যে অন্যতম ছিল MVION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন। ২০ মে ১৯৯৮ সালে টেক্সাসের ডালাস এলাকায় হারভেস্ট হিলের 5723 নাম্বার ঠিকানায় নোভাবিটি ইন্টারন্যাশনাল নামে আরও একটি কোম্পানি চালু করে জয়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুব রহমান। ২০০৮ সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই ২০০৯ সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে যায়। এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়ার গ্রেট ফলসে স্টিংবিল রোডে ৬১৯ নম্বর বাড়িটি। কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে ৫২ বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছেন। এছাড়া SIM গ্লোবাল সার্ভিস ইন কোম্পানিটির DUNS নাম্বার 198206117, যা মার্টিন স্টেটের 4823 নম্বর বাড়িটির ঠিকানায় কোম্পানি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VoIP ব্যবসা পরিচালিত হয়। ২৯০২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রজেক্ট থেকে $৪২ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৩৫০ কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সচিবাজের জয়। স্পেস এক্স, স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও BTRC যৌথ প্রজেক্ট একটি বিআর কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ৩১ জুলাই ২০১৮ সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সচিবাজের জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ২৬,০০০ কোটি টাকা, VoIP খাত থেকে ৯,৫০০ কোটি টাকা। সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত ICT উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন ১,৬০,০০,০০০ টাকা হিসেবে ১৫ বছরে ৪৮০ কোটি টাকা। রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ ১২০,৪০,০০,০০০ টাকা। আন্তর্জাতিক দরপূলের চেয়ে ২০ গুণ বেশি খরচে ৬০,০০০ কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ ৮,০০০ কোটি টাকা। ১২,০০০ কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় ৩৫,০০০ কোটি টাকা। এই প্রকল্প থেকে ৭০ কোটি টাকা কমিশন নিয়েছে জয়। জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে, যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সচিবাজের জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে ৮০০ কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। জয় নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে।
ফিলিপাইনে ব্লু রিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 মিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক এবং অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, তাই এই তথ্যের কিছু অংশ স্পষ্ট করেই রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তকে, ফলে বাংলাদেশের জনগণের টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়া সুইস ব্যাংকের জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলে, "You will remain silent because you are chore, no you are ডাকাত, like mother like son. The same can be said for your mother, like father, like daughter." এটা কোনো রাজার রাজপ্রাসাদ নয়, এটি গরিব বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রাসাদ। সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি, অথচ সজীব ওয়াজেদ জয় শুধুমাত্র আমেরিকায় রয়েছে 13টি বিলাসবহুল বাড়ি এবং একটি মার্কেট। বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারা তরুণ হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে গেলেও সত্যিকার অর্থে জয় কমিশন, বাণিজ্য, ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরি, ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড়। আজ প্রথম পর্বে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের সকল বাড়ি তথ্য, যা আপনাদেরকে হতবাক করে তুলবে। আমেরিকার 2টি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ির তথ্য। আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের সকল প্রকার অর্থ, বাড়ি, গাড়ি, ব্যবসা ও মামলা তথ্য সংগ্রহ করেছে। প্রথমে তুলে ধরছি আমেরিকার অন্যতম ধনাঢ্য এলাকা ভার্জিনিয়া প্রাসাদের তথ্য। এই প্রাসাদে থাকেন সজীব ওয়াজেদ জয় ও তার পরিবার। গ্রেট ফেলসের 9911 নাম্বার বাড়িটি যেন এক রাজপ্রাসাদ। ভার্জিনিয়া মিলক্রেস্ট সাব ডিভিশনের রেকর্ড অনুযায়ী 20 নভেম্বর 2015 সালে জয় বাড়িটি ক্রয় করেছে তার ডকুমেন্ট নাম্বার 712003, বুক নাম্বার 23600, পেজ নাম্বার 676। প্রায় 8 বিঘা জমির উপর নির্মিত প্রাসাদের 6523 স্কয়ার ফিটের বিল্ডিং রয়েছে। বাড়িটিতে 6টি বেডরুম, জাকুজি সহ 6টি পূর্ণাঙ্গ বাথরুম, 2টি ড্রয়িং রুম, একটি ডাইনিং, একটি ব্রেকফাস্ট রুম রয়েছে। এছাড়াও বেসমেন্টে রয়েছে গেম রুম, মদপানের বিশাল বার, রয়েছে বিশাল হিটের সুইমিং পুল আর বাগান। বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকার হিসাবে প্রায় 109 কোটি টাকা, যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় 27 লক্ষ টাকা। আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতের সর্দার সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদ। এ যেন আরেক রাজমহল। সজীব ওয়াজেদ জয় নানাভাবে অনলাইনে রাজমহলটি লুকাতে চেয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে। ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকার জয়ের একটি কোম্পানি রয়েছে। জয়ের এই কোম্পানির নামে ভার্জিনিয়ার গ্রেট ফেলসে 619 নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয়, এটি একটি মহল বলা যেতে পারে। 2.3 একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন, সুইমিং পুল, টেনিস কোর্ট। বাড়িটি 5397 স্কয়ার ফিটে, 5টি সুসজ্জিত বেডরুম সহ 12টি বিশাল রুম। এই বাড়ির বাজার মূল্য প্রায় 189 কোটি টাকা। জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় প্রচার করেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে। তথ্যমতে ভার্জিনিয়ার ফলসার্সের বেলমনের কোর্টে 3817 নম্বরের বাড়িটির মালিক জয় ও ক্রিস্টিন ওয়াজেদ। এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার 154130006, বুক নাম্বার 18449। 5238 স্কয়ার ফিটের এই বাড়িটি 2014 সালের 29 এপ্রিল জয় ক্রয় করে নিজের এবং স্ত্রীর নামে। আর পেজ নাম্বার 1151-তে দেখা যায় 2017 সালের জন্য এই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া এলাকায় 4823 নম্বর বাড়িটির মালিকও জয়। 27 জুলাই 2001 সালে বাড়িটি ক্রয় করেন তিনি। এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চলেছে জয়। এই চাতুরতাকে বলে দেয় সজীব ওয়াজেদ জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাকাত। 2001 সালে বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও 2003 সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেয়। বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় তার স্ত্রী এবং নিজের নামে লিখে নেয়। স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকা লিগ্যাল করে নেয়। এবার জানাচ্ছি ভার্জিনিয়া ফলসার্সে 3506 নাম্বার বাড়িটির তথ্য। বাড়িটির মূল্য প্রায় $5.5 লক্ষ। ভার্জিনিয়া স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় 2017 সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স $5,964। এছাড়াও ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া এলাকায় হাইডেন সার্কেলের 5907 নম্বর বাড়িটির মালিকানায় রয়েছে জয়ের নাম।
ভার্জিনিয়া আনান্ডেলের 7138 নম্বরের মার্কেট এবং গ্রেট ফলসের 9893 নম্বর বাড়ির 120 নম্বর ফ্ল্যাটের মালিকানায় রয়েছে সজীব ওয়াজেদ জয়ের নাম। মূলত জয় তার বেশিরভাগ বাড়ি ভার্জিনিয়ায় ক্রয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রীদের বিপুল সম্পদ রয়েছে। তাই আমাদের অনুসন্ধানকারী টিম নিউ ইয়র্কে জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।